আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা জীবনী শক্তির দ্বিতীয় যে পার্টটা, শেষ পার্ট শ্বসন, সেটা নিয়ে পড়াশোনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সৃজনশীলে সবসময় প্রশ্ন দিয়েই থাকে। চলো শুরু করা যাক। শ্বসন প্রক্রিয়ার জিনিসটা আসলে কি? আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার নিজে যে খাদ্য গ্লুকোজ তৈরি করে। আমরা যারা প্রাণী আছি, প্রাণীরা খাদ্য কেন খাই? কারণ খাদ্য খেয়ে সেখান থেকে আমরা শক্তি পাই। সেই শক্তি দিয়েই আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করে থাকি। একইভাবে উদ্ভিদেরও তো শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্য ভেঙে সেখান থেকে শক্তি বের করে আনে এবং সেই শক্তিটা ব্যবহার করে উদ্ভিদ বিভিন্ন কার্যকলাপ করে থাকে। প্রক্রিয়ার মাধ্যমে এই খাদ্যটাকে ভেঙে সেখান থেকে শক্তি তৈরি করা হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন প্রক্রিয়া। এই শ্বসন প্রক্রিয়া দুইভাবে হয়ে থাকে, একটা অক্সিজেন উপস্থিতিতে, একটা অক্সিজেনের অনুপস্থিতিতে থাকে। যখন অক্সিজেন উপস্থিতিতে এই খাদ্যটা ভেঙে শক্তি তৈরি করা হয় তাকে বলা হয় সবাত শ্বসন, আর যখন অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এটা তাকে বলা হয় অবাত শ্বসন। শ্বসন প্রক্রিয়ার জন্য কিন্তু ভাইয়া কোনো আলোর প্রয়োজন হয় না, তাই এই শ্বসন প্রক্রিয়া দিন রাত 24 ঘন্টায় সংগঠিত হতে পারে। আমরা সবাত শ্বসন, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ অক্সিজেন ছাড়া এই শ্বসন কখনোই সম্ভব না। যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনিক বস্তু, যেমন সাধারণত গ্লুকোজ, এছাড়াও হতে পারে প্রোটিন, লিপিড বা জৈব অ্যাসিড, এই জাতীয় খাদ্যগুলা, এগুলো সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হয় সবাত শ্বসন। এখানে দেখো আমাদের রিঅ্যাকশনটা দেওয়া আছে যে 1 অণু গ্লুকোজকে ভাঙতে 6 অণু অক্সিজেন লাগে। বিভিন্ন এনজাইমের সহায়তায় এই অক্সিজেনের মাধ্যমে গ্লুকোজটাকে ভেঙে সেখান থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। শ্বসন যেটা, এই শ্বসন 4টা ধাপে সম্পন্ন হয়ে থাকে। তাহলে চলো একে একে সেই ধাপগুলো আমরা দেখে ফেলি। উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা প্রথমে সাইটোপ্লাজমের মধ্যে ভাঙবে। সাইটোপ্লাজমের মধ্যে ভেঙে সেখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADPH তৈরি করে। এই যে তৈরি করলো, এই টোটালটাকে বলা হয় একসাথে গ্লাইকোলাইসিস, অর্থাৎ এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদ গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADPH তৈরি করে। এরপর এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিডটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে যাবে। এই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যাইতে তার 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তাহলে এই যে সে গ্লাইকোলাইসিসে 4 অণু এটিপি তৈরি করেছিল, সেখান থেকে 2 অণু খরচ হয়ে যাবে আর 2 অণু এটিপি থেকে যাবে। এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যেই এই সবাত শ্বসনের দ্বিতীয় ধাপ যেটি, সেটি হচ্ছে অ্যাসিটাইল কুয়ের সৃষ্টি। এই অ্যাসিটাইল কুয়েটা সৃষ্টি করবে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যখন পাইরুভিক অ্যাসিডটা যাবে, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু NADH2, 1 অণু অ্যাসিটাইল কুয়ে তৈরি করবে। দ্বিতীয় ধাপের মূল উদ্দেশ্যই মূলত এই অ্যাসিটাইল কুয়েটা তৈরি করা। তাহলে এই দ্বিতীয় ধাপে অ্যাসিটাইল কুয়ে যে তৈরি হলো, এখানে টোটাল কি তৈরি হলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তাহলে টোটাল 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু অ্যাসিটাইল কুয়ে এবং 2 অণু NADPH তৈরি হয়েছে। এই যে অ্যাসিটাইল কুয়েটা তৈরি হইল, এই অ্যাসিটাইল কুয়েটা চলে যাবে এখন তৃতীয় ধাপ, ক্রেবস চক্র। ইংরেজ প্রাণ রাসায়নিকবিদ স্যার হেনস ক্রেবস এই চক্রটি আবিষ্কার করছে এবং তার নাম অনুসারে এই চক্রটির নাম হচ্ছে ক্রেবস চক্র। এই অ্যাসিটাইল কুয়ে এগুলা চলে যাবে, এই অ্যাসিটাইল কুয়েগুলা চলে যাবে এখন ক্রেবস চক্রের মধ্যে। তাহলে 2 অণু অ্যাসিটাইল কুয়ে এনজাইম 2 অণুটা হয়ে যাবে ক্রেবস চক্রের মধ্যেই যাবে। এই ক্রেবস চক্রের মধ্যে এক চক্র সম্পন্ন করার ফলে এই 1 অণু অ্যাসিটাইল কুয়ে থেকে 3 অণু NADPH2, 1 অণু FADH2, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে টোটাল 2 অণু অ্যাসিটাইল কুয়ে থেকে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই 3টি ধাপের মধ্যে যে NADPH2, FADH2, GTP এগুলা তৈরি হলো, এগুলো এখন 4 নম্বর ধাপ, অর্থাৎ ইলেকট্রন প্রবাহতন্ত্র নামে একটি ধাপ আছে।
সেখানে এগুলা প্রবাহিত হয়ে এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি করবে। এখানে টোটাল 38 এটিপি তৈরি হয়। সেটা কিভাবে হয় আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। আমরা দেখেছি যে গ্লাইকোলাইসিস যে পর্যায়ে আছে সেখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 4 অণু এটিপি তৈরি হয়। যেগুলো যে তৈরি হয়েছিল সেগুলো কি ভেঙে, মূলত গ্লুকোজ ভেঙে হয়েছিল। এবং এই গ্লাইকোলাইসিস থেকে যখন সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যাচ্ছিল তো 2 অণু এটিপি খরচ করছে, তাহলে গ্লাইকোলাইসিসে খরচ হচ্ছে 2 অণু এটিপি। আমাদের নিট এটিপি থাকতেছে কত, তাহলে 2 এটিপি। আর 1 অণু NADH2 সমান হচ্ছে 3 এটিপি, 1 অণু FADH2 সমান 2 এটিপি, আর 1 অণু GTP সমান 1 এটিপি। তাহলে যেহেতু গ্লাইকোলাইসিসে 2 অণু NADH2 উৎপন্ন হয়, তার মানে সেখান থেকে যদি এটিপিতে কনভার্ট করি তাহলে সেটা আসবে 6 অণু এটিপি। এবার আসি অ্যাসিটাইল কোয়ে, দ্বিতীয় ধাপ। এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2। এই 2 অণু NADH2 এটাকে যদি আমরা এটিপিতে কনভার্ট করি তাহলে হয় 6 অণু এটিপি। এছাড়া থাকতেছে প্রাপ্ত 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এবার তৃতীয় ধাপ, ক্রেব চক্র। এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP তৈরি হয়। আর এখানে খরচটা হয় অ্যাসিটাইল কোয়ে, কারণ অ্যাসিটাইল কোয়ে এগুলো খরচ হইতে মূলত এই ক্রেব চক্রে এগুলো তৈরি করে। তাহলে এই 6 অণু NADH2 থেকে উৎপন্ন হয় 18 এটিপি, 2 অণু FADH2 থেকে তৈরি হয় 4 এটিপি, 2 অণু GTP থেকে তৈরি হয় 2 অণু এটিপি। তাহলে এখানে টোটাল যোগ করে দেখো 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে সবার শ্বসন প্রক্রিয়ায় টোটাল 38 অণু এটিপি তৈরি হয়, যা উদ্ভিদ নিজের কাজে ব্যবহার করে থাকে। এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সবটাই ছিল সবাত শ্বসন। এখন আমরা দেখব অবাত শ্বসন, যেখানে আসলে অক্সিজেনের প্রয়োজন হয় না। তাহলে এই প্রক্রিয়াটা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন অনুপস্থিত হয় তাকে বলা হয় অবাত শ্বসন। আমাদের যে শ্বসনিক বস্তু থাকে সেই শ্বসনিক বস্তুকে শুধুমাত্র এনজাইমের সহায়তায় সেটাকে ভেঙে সেখান থেকে ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করা হয়। এই অবাত শ্বসন প্রক্রিয়াটা টোটাল 2টা ধাপে হয়ে থাকে। তো প্রথম ধাপ যেটা সেটা হয় গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, অর্থাৎ আমরা সবাত শ্বসনের প্রথম যে পর্যায়ে দেখছিলাম গ্লাইকোলাইসিস, এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণটা সেম। এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়ে থাকে। তাই এই সবাত শ্বসন এবং অবাত শ্বসনের উভয়ের প্রথম যে পর্যায় প্রথম যে ধাপ সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে দেখো এই ধাপে কি হয়, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু ব্যবহার হয়ে যাবে এবং 2 অণু NADH2 তৈরি হয়ে থাকে। এই যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিডটা সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ আমরা সবার শ্বসনে দেখছিলাম যে পাইরুভিক অ্যাসিডটা কি হয়, পাইরুভিক অ্যাসিডটা তারপর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে। কিন্তু এক্ষেত্রে যখন এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় তখন সাইটোপ্লাজমের মধ্যে যে এনজাইম থেকে এই এনজাইমের সহায়তায় পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি সেখান থেকে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেলে। আর এই অবাত শ্বসনে তাহলে কয় অণু এটিপি তৈরি হলো? অনলি 2 অণু এটিপি তৈরি হয়েছে, যা ওই পাইরুভিক অ্যাসিড যা প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিসে 4 অণু এটিপি তৈরি হয়েছিল, তার মধ্যে 2 অণু খরচ হয়ে যায় আর 2 অণু সেখানে অবশিষ্ট থেকে যায়। তো অবাত শ্বসনে 2 অণু এটিপি, তার সাথে ইথাইল অ্যালকোহল অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সো এই ছিল সবাত, অবাত এবং শ্বসনের সব কিছু। ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে চ্যানেল যখন নতুন কোনো ভিডিও আসবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।